নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কালচক্র। বন্ধুরা, আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। প্রত্যেকটা দিন আপনাদের ভালোভাবে কাটুক, এই প্রার্থনাই আমি মা ভবতারিণীর কাছে প্রতিদিন করে থাকি। তো বন্ধুরা, আজ আবার এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন টপিক নিয়ে। আজকের টপিক হলো সামনেই বুদ্ধ পূর্ণিমা। 23শে মে পড়েছে বুদ্ধ পূর্ণিমা। সারাদিন পূর্ণিমা তিথি আছে। এই দিন কোন মহা টোটকাতে আপনাদের জীবনে ভাগ্য দুয়ার খুলে যাবে, আজ সেই ব্যাপারেই বলবো। এই টোটকাগুলো আপনারা মন দিয়ে যদি করেন ওই পুরনো তিথিতে, তাহলে আপনাদের ভীষণভাবে ভালো হবে। কারণ সবার পক্ষে সবসময় রত্ন ধারণ করা সম্ভব হয় না। সেই কারণে এই টোটকাগুলো আমার বলে দেওয়া। আমার প্রয়াস ও চেষ্টা বলতে পারে যে আপনাদের ভালো করা। এবার সমস্তটা তো আমার হাতে নেই, ঈশ্বরের হাতেও রয়ে গেছে। সেই কারণে আমি চেষ্টা করছি আপনাদের যাতে ভালো হয় সেই ব্যাপারে বলার। তো বন্ধুরা, আপনারা এই সহজ সরল কিছু টোটকা, যেগুলো আপনারা বুদ্ধ পূর্ণিমার দিন যদি মনোযোগ সহকারে করে থাকেন, তাহলে আপনাদের সত্যিকারেরই ভাগ্য উদয় হবে। কারণ এই বুদ্ধ পূর্ণিমা এমন একটি তিথি, এই তিথিতে সমস্ত শুভ কাজগুলো শুভ ফল দিয়ে থাকে। ঠিক যেমন অক্ষয় তৃতীয়াতে যা করব আমাদের শুভ ফল দিয়ে থাকে, তেমনি বুদ্ধ পূর্ণিমাও আমাদের এই দিনটা শুভ ফল দিয়ে থাকে। সেই কারণে বন্ধুরা, এই পূর্ণিমা তিথির এত বিশেষত্ব। কারণ এই পূর্ণিমা তিথিতে লক্ষ্মী ও বিষ্ণুর একসাথে যেমন পুজো করা হয়, তেমনিভাবে সুদামা এই পূর্ণতিথিতে তিনি ফল লাভ করেছিলেন। কি ফল লাভ করেছিলেন না, তিনি তার দারিদ্রতাকে কাটাতে সক্ষম হয়েছিলেন। এই পূর্ণতিথিতে তিনি উপবাস থেকে বিষ্ণু ও লক্ষ্মীর একসাথে উপাসনা করেছিলেন এবং তার ফলে তার দারিদ্রতা কেটে যায়। তো অবশ্যই বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমি যখন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা সেটি দেখে উপকৃত হন। আর অবশ্যই তার সাথে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনাদের এই লাইক অ্যান্ড শেয়ার একটি অন্য বা আপনাদেরই পরিচিত বা অন্য কোনো মানুষকে এই আমার এই ভিডিওটির তত্ত্বগুলো শুনতে সাহায্য করবে। তো বন্ধুরা, এইবার আপনাদের সামনে আমি বলবো যে কোন টোটকা করলে এই দিনটা খুব ভালো হয়। কারণ এইটাকে অনেকে বৈশাখী পূর্ণিমাও বলে থাকে। কারণ এই বৈশাখী পূর্ণিমার দিনে আপনারা যদি ভালো করে মন দিয়ে শুনবেন, এই বৈশাখী পূর্ণিমার দিনে আপনারা যদি লক্ষ্মীকে 11টি হলুদ কড়ি নিবেদন করেন এবং পরের দিন সেই কড়িগুলোকে লাল রঙের কাপড়ে বেঁধে লকারে রেখে দেন, এই উপায় করলে আপনাদের আর্থিক সমস্যা একদম দূর হয়ে যাবে। বৈশাখী পূর্ণিমায় লক্ষ্মীকে খুশি করার জন্য পায়েসের ভোগ নিবেদন করুন এবং সেই ভোগ আপনারা পরিবারে সকলের মধ্যে ভাগ করে দিন। দেখবেন আপনাদের পরিবার সারাটা বছর হাসি খুশিভাবে কাটবে, কোনো ঝামেলা অশান্তি আপনাদের মধ্যে থাকবে না। এই তিথিতে আপনারা যদি কোনো ব্যক্তিকে একটা ঝাঁটা দান করেন, তাহলে আপনাদের অর্থনৈতিক অবস্থা একটা স্টেবল আসবে, মানে স্থিতিশীল হবে এবং আপনারা ক্রমশ উন্নতির পথে এগিয়ে যাবেন। আপনাদের যদি দেখেন পরিশ্রমের পরে সাফল্য লাভ আসছে না, তাহলে এই পূর্ণিমা তিথিতে আপনারা কালো তিল দান করুন। তাহলে দেখবেন আপনাদের
আকাঙ্ক্ষিত যে বস্তু আছে সেই বস্তু আপনারা পাচ্ছেন, মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদও তার সাথে পাচ্ছেন। বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা যদি চাঁদের পুজো করেন, চাঁদের পুজো কিছুই না, শুনতে অনেক কঠিন ব্যাপার, আপনারা যদি চন্দ্রায় নমঃ এই মন্ত্রটি 11 বার জপ করেন নর্মাল পুজো করে, তবে এটা চাঁদের পুজো হয়ে যাবে। তো এই চাঁদের যদি আপনারা পুজো করেন তাহলে পরে আপনাদের মানসিক শান্তি বিকাশ পাবে। যেসব বাচ্চারা খুব চঞ্চল তাদেরকেও যদি ওই দিনটা এই মন্ত্রটি 11 বার উচ্চারণ করতে বলেন, দেখবেন তাদেরও মানসিক শান্তি বৃদ্ধি পাবে। এছাড়াও বন্ধুরা, এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের মূর্তি আপনারা যদি ঘরে নিয়ে আসেন তাহলে আপনাদের ফ্যামিলির মধ্যে যেমন একটি বন্ডিং সৃষ্টি হবে, তেমনি আপনাদের যা জ্বালা যন্ত্রণা কষ্ট মনের মধ্যে এতদিন ছিল সেগুলো সব মন থেকে চলে যাবে এবং অর্থনৈতিক সাফল্য আপনাদের জীবনে আসবে। সারা বাড়ির একটি শ্রীবৃদ্ধি ঘটবে। বৈশাখী পূর্ণিমায় আপনারা যদি একটি কুবের যন্ত্র বাড়িতে আনেন, তার অর্থ হচ্ছে আপনাদের ধনলক্ষ্মীকে ঘরের মধ্যে আগমন করানো। এই পূর্ণিমায় কুবের যন্ত্র এলে যদি আপনারা নিয়ম মেনে কুবের দেবতার পুজো করেন তাহলে আপনাদের সেই যন্ত্রটা পুজো করার পরে আপনারা যদি সেটাকে লকারে বা ঠাকুর ঘরে রেখে দেন তাহলে আপনাদের পরিবারের শ্রীবৃদ্ধি ঘটবে, বাস্তুদোষ সম্পূর্ণভাবে কেটে যাবে। পূর্ণিমা তিথিতে পোশাক ক্রয় করা শুভ। আপনারা যদি কোনো নতুন পোশাক ক্রয় করেন তাহলে সেটা শুভ। এই দিন গোলাপি বা লাল রঙের পোশাক কেনা উচিত, এতে লক্ষ্মী লাভ হয় এবং লক্ষ্মী বৃদ্ধি হয়। বৈশাখী পূর্ণিমায় আপনারা যদি একাক্ষী নারকেল এনে দোকানে প্রতিস্থাপন করেন অথবা বাড়িতে প্রতিস্থাপন করে, তাতেও আপনাদের বাড়ির পরিবেশ এবং আশেপাশের পরিবেশ ভালো হবে, আপনাদের সম্পূর্ণ বাড়ির বাস্তুদোষ কেটে যাবে। এই দিন রূপোর কয়েন, রূপোর মূর্তি, যে কোনো একটা দেবতার রূপোর ছোট মূর্তি, এছাড়াও যদি বাড়িতে একটি রূপোর ছোট কচ্ছপ আনেন তাহলেও আপনাদের বাড়ির শ্রীবৃদ্ধি হবে ও বাস্তুদোষ কেটে যাবে। তো বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমায় এই টোটকাগুলো আমি বলে দিলাম, এগুলো আপনারা মন দিয়ে করুন, আপনাদের ভালো হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের মনে করিয়ে দিই, যারা এখন বসে এই ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছায় এবং আপনারা সেই ভিডিওটি দেখে উপকৃত হন। আর অবশ্যই বন্ধুরা, তার সাথে ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক অ্যান্ড শেয়ার যেভাবে আমাকে ভিডিও করতে সাহায্য করে, তেমনিভাবে অন্য বন্ধুরাও দেখলে তাদেরও উপকার হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।